লুকমান হাকিম কভার আপ রুল হইল মানে কভার আপ মানে ঢেকে ফেলা, কভার আপ মানে ঢেকে ফেলা। তাই কভার আপ মেথডটা ব্যবহার করা হয় একটা মান ঢেকে অন্য মানের কাজ করার জন্য। যেমন উদাহরণ যদি দেখি আমরা 2 + b - 1 b + 4। এখন কভার আপ রুলটা ইউজ করবো যখন আমরা এই মানটার জন্য কাজ করব, তখন এই মানটাকে ডেকে রাখবো। এখন আমরা দেখবো যে এই ব্র্যাকেটের ভিতরে এই বি এর মান কত বসাইলে ব্র্যাকেটের মান শূন্য হয়। আমরা যদি এই জায়গায় বি এর মান যদি 1 বসাই, তাহলে এই ব্র্যাকেটের ভিতরের মান শূন্য হয়ে যাবে। তাই এর জন্য আমরা প্রথমে ইউজ করব বি এর মান এই টার্মটা বাদে আর সব জায়গায় বি এর মান 1 বসিয়ে দেবো। তাহলে 1 যদি বসাই আমরা 2 + 1 গেল। তারপর এইটা কভার আপ মানে এটা ঢেকে ফেলবো, এটার মধ্যে আমরা কোনো কাজ করব না। p - 1 এভাবে থাকবে। তারপরের টার্মে বি এর জায়গায় 1 বসিয়ে দেব, 1 + 4 গেল। এখন আমরা দ্বিতীয় টার্মের জন্য একইভাবে কাজ করব, মাঝখানে একটা প্লাস চিহ্ন দেব। এখন এই দ্বিতীয় টার্মে ব্র্যাকেটের মান শূন্য হবে কখন? যদি আমরা বি এর মান -4 বসাই, তাহলে ব্র্যাকেটের ভিতরের মান শূন্য হবে। তাহলে আমরা কাজ করি 2 মাইনাস এই বি এর মান যদি আমরা মাইনাস বসাই, প্লাসে মাইনাসে -4। এখন এই জায়গায় এটা কভার আপ, এটা এইভাবেই থাকবে। প্রথমটার মান -4 -1 ব্র্যাকেট p + 4। এই যে আমাদের কভার আপ রুল হয়ে গেছে। তাহলে এটা এখন হয় পুরো 3/5 1/b - 1 আর এখানে 2 এর থেকে -4 গেল -2, -5 মাইনাসে কাটা, তাহলে থাকলো প্লাস 2/5 1/b + 4। এটাই কভার আপ রুল। আশা করি বুঝতে পারছো তুমি লুকমান।